একদিন মুসা আলাইহিসসালাম তার জনগণকে নিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিল। এই ঘটনা ফেরাউন জেনে ফেলল এবং ফেরাউন তার সৈন্যদেরকে মুসা আলাইহিসসালাম ও তাদের দলবলের পিছনে লাগিয়ে দিল। অপরদিকে মুসা আলাইহিসসালাম ও তার সাহাবীরা হাঁটতে হাঁটতে নীল দরিয়ার পাশে পৌঁছে যায়, আর তারা সেখানেই সমাপ্ত হয়ে যায়, কারণ তাদের সামনে সাগর ছাড়া আর কোনো পথ ছিল না। অপরদিকে ফেরাউন এবং তার সৈন্যরা হযরত মুসা আলাইহিসসালাম ও তার সাহাবীদের কাছাকাছি প্রায় পৌঁছে যায়। এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে মালিক, আপনি আমাকে পথ দেখান, আমি আমার সাহাবীদেরকে নিয়ে কোন রাস্তা দিয়ে যাব। এবং মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কথা মতো সাগরের পানিতে আঘাত করলেন এবং সঙ্গে সঙ্গে ওই সাগরের পানি দুই দিকে সরে গিয়ে মাঝখান থেকে একটি রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিসসালাম ও তার সাহাবীগণ ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং তারা অপর প্রান্তে পৌঁছে যায়। অন্যদিকে ফেরাউন ও ফেরাউনের সৈন্যরা যখন তাদেরকে অনুসরণ করে ওই সাগরের পথে নামতে যায়, তখনই সাগরটি তার স্বাভাবিক রূপে চলে আসে। ফলে ফেরাউন ও ফেরাউনের সৈন্যরা ওই নীল দরিয়ায় ডুবে মরে।